দর্শক সবাইকে মেঘনা প্রেসে আমন্ত্রণ। আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম সহ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, এখানে কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে এখানে ভাষণ দেবেন। এবং এখন কিন্তু এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং আরও উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম সহ। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এবং আরও উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এবং আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন ওয়ার্ড, থানা, মহানগর এবং কেন্দ্রের নেতৃবৃন্দ। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে দীর্ঘ 13 বছর পরে আবারও এই জামাত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়টি প্রাণ ফিরে পেয়েছে। অর্থাৎ 2011 সালে এই কেন্দ্রীয় কার্যালয়টি সরকার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু আজকে সেই সরকার কিন্তু সেই স্বৈরাচার সরকার কিন্তু আজকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। দীর্ঘ 15 বছর জুলুম নির্যাতনের অবসান ঘটিয়েছে এই বাংলার ছাত্র জনতা। দর্শক, আমরা কিন্তু আজকে সকাল থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখেছি। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে গতকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি রাখা হয়েছিল। কারফিউ জারি করা হয়েছিল মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অসহযোগী আন্দোলনে ডাক দিয়েছিল, সেই অসহযোগী আন্দোলনকে ঘিরে কিন্তু সবশেষ এই কারফিউ ভেঙে কিন্তু আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী সহ বাংলাদেশের আম জনতা কিন্তু সেই কারফিউ উপেক্ষা করেই তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষের খবর শুনেছি। গতকাল আমরা দেখেছি প্রায় 100-র অধিক মুক্তিকামী জনতা শহীদ হওয়ার তথ্য আমাদের কাছে এসেছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, সেই স্থাপনাগুলোতে সেনাবাহিনী ব্রিগেড দিয়ে রেখেছিল, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা, বিজিবি, র্যাব বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল। এবং আমরা সকালে যখন শহীদ মিনারে অবস্থান করছিলাম, সেখানে আমরা দেখেছি যে নিরস্ত্র ছাত্রদের উপরে পুলিশ কিভাবে হামলা চালিয়েছে, গুলি করেছে। এবং সেখানে আমরা দেখেছি হানি ফ্লাইওভারের নিচে সাধারণ ছাত্র জনতার উপরে কীভাবে গুলি চালানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি আজমপুর থেকে শুরু করে ঢাকার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক পর্যায়ে পুলিশ তাদের পিছু হটলে সাধারণ ছাত্র জনতা, শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে এসে অবস্থান নেয়, এবং শাহবাগ থেকে তারা বঙ্গভবন ঘেরাও অভিমুখে মার্চ করা শুরু করে। এর ভিতরে আমরা শুনতে পেয়েছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে বিগত প্রধানমন্ত্রী যিনি ছিলেন স্বৈরশাসক, যিনি জগৎ দখল করে এই রাষ্ট্রের কাঠামো ভেঙে দিয়েছেন, তিনি পদত্যাগ করে দর্শক, আমরা এখানে দেখছি যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেখানে নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। মিরাজ
আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছেন নায়াবে আমির প্রফেসর মফিজুর রহমান, অধ্যাপক মফিজুর রহমান কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। দর্শক, যেমনটি বলছিলাম যে দুপুর 2টায় সেনাপ্রধান যখন জাতির সামনে ভাষণ দিলেন যে স্বৈর শাসক হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, তারপরে আমরা কিন্তু দেখেছি যে উৎসব জনতা, আম জনতা কিন্তু গণভবন দখল করে নিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে নিয়েছে, সংসদ ভবন দখল করে নিয়েছে। সেই আমরা দেখেছি যে মানুষের উল্লাস। তারপরে আমরা শুনতে পেয়েছি যে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কি হবে এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং পরবর্তী করণীয় কি, সেই সকল বিষয় নিয়ে এখানে ভাষণ দিবেন। আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব বুলবুল আহমেদ। দর্শক, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। দর্শক, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং তাকে পেয়ে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দেওয়া শুরু করেছে। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে কিন্তু ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের উপস্থিতি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি সংখ্যা কিন্তু বাড়তেই রয়েছে।
স্যার রিবুট দিছি, রিবুট দেওয়ার পরও আবার দেখতেছি সেম অবস্থা। দর্শক আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু মিছিল করছে। দর্শক যেমনটি বলছিলাম, ইতিমধ্যে কিন্তু সময় বাড়ার সাথে সাথে এই বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির প্রফেসর অধ্যাপক মফিজুর রহমান এবং উপস্থিত রয়েছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ কেন্দ্রীয় মহানগর এবং থানা ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কামাল ভাই, ডক্টর শফিকুর রহমান কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। তাকে দেখে কিন্তু নেতাকর্মীরা স্লোগান দেওয়া শুরু করছেন। ওই ফুটেজ নাও, আমি ফুটেজ নাও। আচ্ছা চলে আসছে শুভেচ্ছার স্বাগতম, আমিরে জামাতের আগমন, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মিডিয়া ছাড়া বাকিরা একটু ওইদিকে চলে যায়। আচ্ছা, সরা দরকার, একটু সরা দরকার। ওই যে চেয়ার করে বলবে রে আমি অসংখ্য শুকরিয়া দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ। কোনটা বছর আগে এই চেয়ারে আমি বসার ছিলাম না। এই শাড়িতে যারা বসতে যারা কাজ
জীবিতকে আল্লাহ কবুল করুন।